আসসালামাইকুম এভরিওয়ান, প্রপার্টি ইন্ডেক্স থেকে আজকে লাইভে চলে এসেছি। আমি অবন্তী। আজকে আমরা এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার একটি চমৎকার লোকেশনে। আজকে আমি আপনাদেরকে দেখাবো 1550 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। যে ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 3টি বেডরুম, 3টি বাথরুম, 2টি ব্যালকনি। সো চলুন দেরি না করে আমরা ফ্ল্যাটের মধ্যে লেআউটটি দেখে আসি। সো প্রথমে আমরা চলে যাব এই ফ্ল্যাটটির ড্রয়িং রুম এরিয়াতে বা লিভিং এরিয়া। এটি হচ্ছে এই ফ্ল্যাটটি লিভিং এরিয়া, যেখানে দেখতে পাচ্ছি যে ফার্স্টেই কিন্তু খুব সুন্দর করে একটা ইন্টেরিয়র করা আছে উডের কাজে। আর এটা ডোরগুলো যদি দেখেন, এটা কিন্তু খুবই সুন্দরভাবে করা আছে, অনেক অ্যাস্থেটিক। আমরা যখন এটার দিক থেকে আরও মধ্যে আসছি, এই সাইডের ওয়ালটা কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ার একটা ডিজাইন করে ডেকোরেট করা ওয়ালটা। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি অফ হোয়াইটের মধ্যে একটা কাজ করা। আর এইখানের এই যে এইগুলা কিন্তু এখন অনেক ট্রেন্ডি অ্যাস্থেটিক। এখানে আপনারা একটা টিভি সেট আপ করতে পারেন নিজেদের মতো করে, কিন্তু এটা আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এর পাশাপাশি কিন্তু আপনারা এরকমও রাখতে পারেন বিষয়টা। আর এখানে আমরা ভেন্টিলেশনের জন্য কিন্তু পেয়ে যাচ্ছি একটি উইন্ডো। তো চলুন এখন আমরা দেখে নিব এই ফ্ল্যাটের ডাইনিং এরিয়া। আমরা কিন্তু ড্রয়িং এরিয়ার অপোজিটে পাচ্ছি একটি ওয়াল শোকেস ক্যাবিনেট, যেখানে আপনি সুন্দর করে নিজেদের অ্যাচিভমেন্ট সাজিয়ে রাখতে পারেন বা আরও সুন্দর করে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু নিচে স্টোর করতে পারেন। এই যে এই দিকটাতে আমরা আসতে আসতে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এই ফ্ল্যাটের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা কিন্তু যথেষ্ট বড়, এটা কিন্তু একটু খুবই সুন্দর একটা শেপের আছে। আর এই সাইডটার ওয়ালটা কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেট করা। আমরা অপোজিট সাইডের যে ওয়ালটা দেখছি সেটাতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে। তো আপনারা এখানে নিজেদের প্রেফারেন্স অনুযায়ী ডাইনিং টেবিল সেট আপ দিতে পারেন আর সেটাকে ব্যবহার করতে পারেন, বা এর সঙ্গে আপনি কিন্তু কাস্টমাইজ করে এখানে নিজেদের ফ্রিজ সেট আপ করা বা ক্যাবিনেট সেট আপ করা সেই জিনিসটা কিন্তু করে নিতে পারেন। এখন আমরা দেখব এই ফ্ল্যাটের কিচেন। সো কিচেনটা আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট সুন্দর করে সেট আপ করা আছে। সো এখানে ভেন্টিলেশনের জন্য আমরা পেয়ে যাচ্ছি বেশ ওয়াইড একটি উইন্ডো, উপরে কিন্তু ক্যাবিনেটের কাজ করা আছে। এর পাশাপাশি আমরা দেখছি এখানেও ক্যাবিনেটের ব্যবস্থা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অফ হোয়াইটের মধ্যে কাজ করা খুব সুন্দরভাবে আছে। ডোরের পিছনে কিন্তু আপনারা চাইলে ওয়াশিং মেশিন সেট আপ করতে পারবেন। আপনারা যদি একটু এই জায়গাটা দেখেন, এখানে অলরেডি কিন্তু একটা ওয়াশিং মেশিন সেট আপ করে দেওয়া আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গ্যাসের চুলো রাখার জায়গা। আর এখানে কিন্তু নিচে ক্যাবিনেট আছে, এর পাশে উপরে ওই সব কিছু সুন্দরভাবে সেট আপ করা আছে। এখানে সিঙ্ক আছে অ্যান্ড এভরিথিং। এখন আমরা চলে যাব এই ফ্ল্যাটটি থার্ড বেডরুমের দিকে। আর থার্ড বেডরুমে যেতে যেতে আমরা যেটা দেখব সেটি হচ্ছে, আমরা থার্ড বেডরুমে ঢোকার রাইট সাইডে কিন্তু এখানে পেয়ে যাচ্ছি কমন বেসিন, যেটা অত্যন্ত প্রয়োজনীয় লিভিং এরিয়া এবং ডাইনিং এরিয়ার জন্য। আর সাথে আমাদের কিন্তু কমন ওয়াশরুমটি আমরা দেখছি খুব সুন্দরভাবে সেটিংস করা আছে। আর সাথে ভেন্টিলেশনের জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা করা আছে। এটি হচ্ছে এই ফ্ল্যাটটির থার্ড বেডরুম, যেটি স্কোয়ার শেপের। এখানে আছে ক্রস ভেন্টিলেশনের জন্য 2টি উইন্ডো, যেটি যথেষ্ট ওয়াইড। এর সাথে আছে কিন্তু মসকিউটো নেট। এটা আপনারা চাইল্ড বেডরুম, গেস্ট বেডরুম বা নিজেদের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। এক একটা ফ্যামিলি নিজেদের ফ্যামিলি মেম্বার এবং চাহিদা অনুযায়ী কিন্তু এক এক রকমভাবে এটা সেট আপ করে থাকে। এখন আমরা চলে যাচ্ছি এই ফ্ল্যাটটির সেমি মাস্টার বেডরুমের দিকে। এটি হচ্ছে এই ফ্ল্যাটটির সেমি মাস্টার বেডরুম, যেখানে আপনারা কিন্তু কাস্টমাইজ করে কালার চেঞ্জ থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করতে পারেন। এখানে ভেন্টিলেশনের কিন্তু কোনো কমতি নেই, ক্রস ভেন্টিলেশন আছে। এখানে আমরা ওই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি একটি ব্যালকনি আছে, যেখানে আপনারা গার্ডেনিং করতে পারেন, একটু মি টাইম স্পেন্ড করতে পারেন। আর আমাদের সেমি মাস্টার বেডরুমে কিন্তু আরেকটা আছে ওয়াল আলমিরা, যেটা খুবই সুন্দরভাবে সেট আপ করা আছে। এটা কিন্তু সিঙ্গেল পার্ট, এখানে ডাবল পার্ট। আর উপরেও কিন্তু ছোট ছোট 2টি ক্যাবিনেট আপনারা পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই এই রুমটির সাথে আছে কিন্তু একটি অ্যাটাচ ওয়াশরুম, যে ওয়াশরুমটি খুবই সুন্দরভাবে সেট আপ করা আছে। আর মধ্যে কিন্তু কালার কম্বিনেশনটা কিন্তু ডোরের কালার কম্বিনেশনের সাথে একদম ম্যাচিং পিঙ্ক হয়ে আছে।
সো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি এই ফ্ল্যাটটির মাস্টার বেডরুমের দিকে। মাস্টার বেডরুমটি হচ্ছে ফ্ল্যাটের ঠিক এই সাইডটাতে। মাস্টার বেডরুমটি হচ্ছে যথেষ্ট বড়, আর এখানে আমরা ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি এই রুমটার এই সাইডের যে ওয়ালটা সেখানে কিন্তু কাস্টমাইজ করে ফ্লাওয়ার ডিজাইন করা আছে, যেটি অনেক সুন্দর দেখতে। আর ভেন্টিলেশনের জন্য আমরা পেয়ে যাচ্ছি একটি উইন্ডো। আর এর পাশে সেমি মাস্টার বেডরুমের মতনই কিন্তু এটার সাথে আছে একটি ব্যালকনি, যে ব্যালকনিতে আপনারা নিজেদের ইচ্ছা মতো টাইম স্পেন্ড করার সাথে সাথে কাপড় শুকানোর মতো প্রয়োজনীয় কাজের পাশাপাশি শখের বসে কিন্তু গার্ডেনিং করতে পারেন। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি আরেকটি ওয়াল আলমারি, যেখানে কিন্তু খুব সুন্দরভাবে রুমের কালারের সাথে এটা সুন্দরভাবে ডেকোরেট করা আছে। বাট আপনি যদি চান আপনি নিজের পছন্দ মতো কিন্তু এই জিনিসটা ডেকোরেট করে নিতে পারেন কালার চেঞ্জ করে। সো এখন এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের এই রুমটির অ্যাটাচ ওয়াশরুমটির দিকে। অ্যাটাচ ওয়াশরুমটি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাস্থেটিক ওয়েতে ডেকোরেট করা আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন চলে আসি আমাদের এই শেষ পর্যায়ে, সেটা হচ্ছে যে আমি অবন্তী যথেষ্ট চেষ্টা করেছি এই ফ্ল্যাটের ডিটেলিংটা আপনাদের সঙ্গে শেয়ার করার। আপনাদের যদি ফ্ল্যাটটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন এই ফ্ল্যাটটি কিনতে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে কিন্তু প্রপার্টি ইন্ডেক্সের যে কোনো একজন এক্সপার্ট এসে আপনাদেরকে ফিজিক্যালি এই ফ্ল্যাটটি ঘুরে দেখাবে, এবং এই ফ্ল্যাটটিতে ধরুন যেমন তিতাস গ্যাসের ব্যবস্থা আছে, এই রিলেটেড আরও কী কী ধরনের সুবিধা আপনারা পেতে পারেন এই রিলেটেড সব কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তারা আপনাকে দিয়ে দেবে। আজকে এই পর্যন্তই, আশা করছি দেখা হবে অন্য কোনো ফ্ল্যাটে অন্য কোনো লাইভে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি ইন্ডেক্স, বাই অ্যান্ড সেল স্মার্টলি।